সংসদে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন, যা নিয়ে সমস্ত রাজনৈতিক দল একের পর এক প্রতিবাদে নামছে। এরই মধ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে একটি মিছিল সংগঠিত হয় কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। এইভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে বঙ্কিম দা বলে অভিহিত করে প্রধানমন্ত্রী আসলে তাকে অপমান করেছেন, এটাই বক্তব্য কংগ্রেসের পক্ষ থেকে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি হাতে নিয়ে প্রদেশ কংগ্রেসের সমস্ত স্তরের কর্মী ও সদস্যরা এই মিছিলে অংশ নেন। পাশাপাশি দেখতে পাওয়া যায় যে পথ চলতি বিভিন্ন সাধারণ জনসাধারণও এই মিছিলে যোগ দেন এই একই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে। বন্ধ করে দিই। এখন আমাদের নরেন্দ্র মোদীর মততে, তার কারণ যে অপমান বাংলাকে, বাংলার মনীষীকে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে করেছেন, তারই প্রতিবাদে আমাদের বেশি বক্তৃতা দেওয়ার সময় নয়। এখানে রাজ্য কংগ্রেসের নেতা অমিতাভ চক্রবর্তী আছেন। ভারতবর্ষের যেটা হলো পুরো জনগণের মন্দির, মসজিদ, গুরুদ্বারা নাম হচ্ছে, চার্চের নাম হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্ট। সেখানে দাঁড়িয়ে তিনি বঙ্কিমদা বলে বলতেন না, তিনি এর ভুল ব্যাখ্যা করতেন না। আসল কথা, প্রধানমন্ত্রীকে যারা যারা অ্যাডভাইস করেছেন তারা সঠিক অ্যাডভাইস করেন। যদি প্রধানমন্ত্রী নিজে থেকে পড়তেন তাহলে এই রকম বয়ান পার্লামেন্টের ভেতরে দিতেন না। তার কারণ তার জানা উচিত যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই বন্দে মাতরম তিনি গেয়েও ছিলেন, এবং শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে রাগ বিজেপির এই কারণে যে কংগ্রেসের সভাপতি ছিলেন, প্রভিন্সিয়াল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ছিলেন। আগেও আমরা বলেছি, যেমন সর্দার বল্লভভাই প্যাটেল আরএসএসকে ব্যান করেছিলেন, তারপরেও সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে ওনারা নেহরুকে কন্ডেম করতে চান, ঠিক তেমনিভাবে বঙ্কিমচন্দ্রকে নিয়ে ওনারা রবীন্দ্রনাথকে কন্ডেম করতে চান। কিন্তু দুঃখের বিষয়, ইতিহাস না জানলে সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু চিঠির আদান প্রদান প্রিয়াঙ্কা গান্ধী পার্লামেন্টের ভেতরে তুলে ধরেছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন। এই জায়গায় আমি দাঁড়িয়ে বলতে চাই যে এই বিজেপিকে বাংলায় কোনোভাবেই স্থান দেওয়া দরকার নেই। এরা বাংলা বিরোধী, এরা বাংলার মনীষী বিরোধী, এরা বঙ্কিমচন্দ্র বিরোধী, এরা রবীন্দ্রনাথ বিরোধী, এরা বাংলা ভাষা বিরোধী। কোনো মানুষকে এই বিজেপিকে স্থান দেওয়ার প্রয়োজন নেই। কংগ্রেসের অভিযোগ, শুধুমাত্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, এর আগে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর কাউকেই অপমান করতে ছাড়েনি বিজেপি। এভাবে বাঙালি মনীষীদের অপমান করে তারা কার্যত বাঙালি জাতিকেই অপমান করছেন এবং কোণঠাসা করার চেষ্টা করছেন বলে অভিযোগ প্রদেশ কংগ্রেসের।